أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন, তোমাদের কেউ কি এই আশা করে যে তার একটি খেজুর এবং একটি আঙ্গুরের বাগান হবে, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত থাকবে, আর তাতে সব ধরনের ফল ফলাদি হবে এবং সে বৃদ্ধাবস্থায় পৌঁছবে আর তার দুর্বল সন্তানাদি থাকবে। এমত অবস্থায় এক অগ্নিঝড় এসে তার সমস্ত বাগানকে পুড়িয়ে ভস্ম করে দিবে। এভাবেই আল্লাহ তাআলা তোমাদের জন্য তার আয়াতসমূহকে বিস্তারিতভাবে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দান, সাদাকা, খায়রাতের আরেকটি উদাহরণ পেশ করলেন। অর্থাৎ কোনো ব্যক্তির যদি এমন বাগান হয়ে থাকে যে বাগানে সকল ধরনের ফল ফলাদি রয়েছে, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, এর মাঝখান দিয়ে নহরসমূহ রয়েছে, পানি প্রবাহের জন্য ব্যবস্থা রয়েছে, এ ধরনের বড় বাগান যদি থেকে থাকে, যেখানে সব কিছুই উৎপন্ন হয়, উর্বর ভূমি, এবং তার অবস্থা হচ্ছে এমন যে সে বৃদ্ধাবস্থায় পৌঁছে গিয়েছে, তার সন্তানাদি ছোট ছোট, দুর্বল, আর এমন অবস্থায় যদি একটি অগ্নিঝড় আসে, এসে তার এই পুরো বাগানকে ধ্বংস করে দেয়, পুড়িয়ে ফেলে, তখন তার পরিস্থিতি কেমন দাঁড়াবে? ঠিক তদ্রূপ এই পরিস্থিতিটি হচ্ছে সেই ব্যক্তির মতোই যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান, সাদাকা, খায়রাত করল, কিন্তু তার নিয়ত, তার উদ্দেশ্য এবং তার অন্যান্য বিষয়গুলো মন্দ হওয়ার কারণে সব কিছুই ধ্বংস হয়ে গেল। সে যা খরচ করল, সে যা কিছু পেশ করলো, ব্যয় করলো, সব কিছু পুড়ে ভস্ম হয়ে গেল, ছাই হয়ে গেল। এই ব্যক্তির উদাহরণ যেমন দুঃখজনক, ওই ব্যক্তির উদাহরণ এর চেয়ে আরও বড় দুঃখজনক। মুফাসসিরিনে কেরাম প্রত্যেকটি বিষয়কে পৃথক পৃথকভাবে উল্লেখ করেছেন। কোনো ব্যক্তির অবস্থা যদি এমন হয়ে থাকে যে তার এই ধরনের সম্পত্তি রয়েছে, বাগান রয়েছে, আর কিছুই নেই, যে বাগানটি একমাত্র তার সম্বল এবং এর মাধ্যমেই তার জীবিকা নির্বাহ হয়ে থাকে, আর সে বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন যদি এই বাগানটি নষ্ট হয়, তার কোনো সন্তানাদিও নেই, তার অন্য কিছু নেই, তাহলে সে হয়তো চিন্তা করবে, আমি আর কয়দিনই বা বাঁচব, কিছুদিন পরে হয়তো বা আল্লাহ তাআলা আমাকে নিয়ে নেবেন, অতএব এই বাগানটি নষ্ট হয়ে যাওয়ার দ্বারা আমি অতটা ক্ষতিগ্রস্ত হইনি। দ্বিতীয় হচ্ছে, যদি কোনো ব্যক্তি এমন হয়ে থাকে সে বৃদ্ধাবস্থায় পৌঁছল এবং তার সন্তানাদিও বড় হয়ে গিয়েছে, যুবক যৌবনে পদার্পণ করেছে, এবং এ অবস্থায় তার এই বাগানটি নষ্ট হয়ে যায়, তাহলেও তার তেমন বড় কোনো দুঃখ হবে না, কারণ সে হয়তো চিন্তা করবে যে এরা যেহেতু যৌবনে পদার্পণ করেছে, এমন 2-4টি বাগান এরা তৈরি করে নিতে পারবে, এরা শারীরিকভাবে সক্ষম। তো এই ব্যক্তিরও ততটা দুঃখের বিষয় বা কষ্টের বিষয় থাকবে না। কিন্তু যদি কারো অবস্থা এমন হয় যে সে বৃদ্ধাবস্থায় পৌঁছেছে
আর তার একমাত্র সম্বল হচ্ছে এই বাগানটি, এবং তার ছোট ছোট দুর্বল সন্তানাদি রয়েছে। এমত অবস্থায় তার যদি এই বাগানটি ধ্বংস হয়ে যায়, তখন তার পরিস্থিতি কি দাঁড়াবে? সে চিন্তা করবে যে আমার তো নতুন করে এই বাগান তৈরি করার মতো যোগ্যতা নেই, কারণ আমি তো কবর পথের যাত্রী হয়ে যাচ্ছি। আমার এই নতুন করে বাগান করবার সেই ক্ষমতা নেই, শক্তি নেই, সক্ষমতা নেই। আর আমার বাচ্চারাও ছোট ছোট, দুর্বল, এরা যে কোনো কিছু করতে পারবে এমনটাও নয়, এবং এরা বড় হওয়ার আগেই হয়তো পৃথিবী থেকে আমি বিদায় গ্রহণ করব। তাহলে এই সন্তানাদের পরিস্থিতি কি দাঁড়াবে? এরা কোথায় গিয়ে নিজেদের ঠাঁই খুঁজবে? তো এই ব্যক্তির পরিস্থিতি কেমন সৃষ্টি হবে, এই ব্যাপারটি আল্লাহ পাক উল্লেখ করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমবেত সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে একদিন বললেন, বুখারী শরীফের হাদিস, যে আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা বাকারার 266তম আয়াতে যে কথাটি বলেছেন, তোমরা কি চিন্তা করে দেখেছো, যদি তোমাদের এমন একটি বাগান থাকে তাহলে তোমাদের কেমন লাগবে? তোমাদের কাছে তোমাদের কেমন হবে? সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন যে কি উত্তর দিবেন, কারণ উনি কি উদ্দেশ্যে জিজ্ঞেস করছেন এটা তো তারা জানেন না। তারা বললেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন এই উত্তর শুনে। তিনি বললেন, বরং তোমরা বলো আমি জানি অথবা জানি না, দুইটার একটা উত্তর দাও। আল্লাহ তাআলা ভালো জানেন এইটা তো আমি জিজ্ঞেস করি নাই। পাশেই বসা ছিলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পাশে থেকে আসলেন, এসে বললেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা এখানে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদাহরণ পেশ করছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি উদাহরণ পেশ করছেন? আমি কি তোমাকে আগে সেটা বলবো? তিনি বললেন, হ্যাঁ বলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে বললেন যে আমার মনে হচ্ছে কোনো ব্যক্তির অবস্থা এমন যে সে আল্লাহ তাআলার জন্য আমল করছে, নেক আমল করছে, দান সাদাকা খায়রাত এবং বিভিন্ন ধরনের ফরজ নফল ওয়াজিব বিভিন্ন আমল করে সে একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে। যখন সে শেষ পর্যায়ে আসতে লাগলো, অর্থাৎ সে বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেল, আর তখন কোনো শয়তান তার উপরে সওয়ার হলো, আর সে শয়তান তাকে বিভিন্ন ধরনের বুদ্ধি পরামর্শ বিভিন্ন কুপ্রস্তাব দিতে দিয়ে তার মন অবস্থা, তার মনের পরিস্থিতিকে পরিবর্তন করে ফেলল, এবং এক পর্যায়ে সে পুরোপুরি শয়তানের অনুসারী হয়ে গেল, এবং এই অবস্থায় সে মৃত্যুবরণ করল। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা এখানে যে উদাহরণ দিয়েছেন, এইখানে আল্লাহ তাআলা এই ধরনের ব্যক্তিরই উদাহরণ দিয়েছেন যে শয়তানের সওয়ার হয়ে গিয়েছে, আর হওয়ার কারণে তার পেছনের সমস্ত আমলকে বরবাদ করে ফেলেছে। তো এটাই হচ্ছে আল্লাহ তাআলা এই ব্যাপারটি বোঝাচ্ছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কথাটি বললেন, প্রকৃতপক্ষে মূল কথা হচ্ছে এটি যে এর চেয়ে বড় কষ্ট, এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কিছুই হতে পারে না যে তার জীবনের সর্বস্ব হারিয়ে ফেলল, সে সর্বস্ব খুইয়ে ফেলল, এবং তার ছোট ছোট যে সন্তানাদি ছিল তাদের জন্য কিছু রেখে যেতে পারলো না, তাদেরকে এতিম মিসকিন দুর্বল অবস্থায় পৃথিবীতে ছেড়ে চলে যেতে হলো। তো কোনো ব্যক্তি যদি দান সাদাকা খায়রাত করে, আর যদি সে অনুগ্রহ ফলায়, মানুষকে কষ্ট দেয়, যাকে দান করেছে তাকে হেয় ছোট করে, এবং নিজে তার প্রতি নিজের অহংকার তার সামনে পেশ করে, রিয়া পেশ করে, লৌকিকতা পেশ করে, আর আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য না থেকে থাকে, এই ধরনের যদি হয়ে থাকে, তাহলেও কেমন যেন সে তার আমলকে এভাবেই বরবাদ করে দিল, এভাবেই ধ্বংস করে দিল। তো এই পর্যন্ত সূরা বাকারার 261তম আয়াত থেকে নিয়ে 266তম আয়াত পর্যন্ত এই 6টি আয়াতে আল্লাহ পাক
দান সাদাকা খায়রাতের বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন। তো এই বিষয়গুলো ওলামায়ে কেরাম একত্রিত করে আমাদেরকে 6টি শর্ত উল্লেখ করে দিয়েছেন, যে 6টি শর্ত যদি কেউ লক্ষ্য করে তাহলে তার দান সাদাকা খায়রাতের পরিপূর্ণ সওয়াব সে লাভ করবে। সর্বপ্রথম হচ্ছে, যে ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করা হয় তা হালাল হতে হবে। দ্বিতীয়ত, সুন্নাহ অনুযায়ী ব্যয় করতে হবে। তৃতীয়ত, বিশুদ্ধ খাতে ব্যয় করতে হবে। চতুর্থত, খায়রাত দিয়ে অনুগ্রহ প্রকাশ করা যাবে না। পঞ্চমত, যাকে দান করা হবে তার সাথে এমন ব্যবহার করা যাবে না যাতে তাকে হেয় প্রতিপন্ন করা হয়। ষষ্ঠত এবং সর্বশেষ শর্ত হচ্ছে, যা কিছু ব্যয় করা হবে খাঁটি নিয়তের সাথে এবং আল্লাহর সন্তুষ্টির সাথেই করতে হবে, নাম যশ খ্যাতির জন্য নয়। অর্থাৎ ব্যয় করতে হবে ইখলাসের সাথে। এভাবে এই 6টি শর্তের সাথে যদি কেউ আল্লাহর রাস্তায় খরচ করে তাহলে আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সওয়াব দান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনের উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইহদিনা ফীমান হাদাইত